শর্টকট শর্টকট জিনিসটা আসলে কি বলবো, মানে শর্টকট মানে ছোট্ট কোট, বিষয়টা আসলে এটাই। তো শর্টকট লেখার জন্য আমরা কি কি করতে পারি আর শর্টকট কেমনে কাজ করে সেটা নিয়ে আমরা এখন একটু দেখাশোনা করব। তো শর্টকট বানানোর জন্য কিছুই না, আপনি ফাংশনে চলে আসবেন, একদম নিচে চলে আসলেন, আইসা জাস্ট হচ্ছে একটা ফাংশন লিখবেন যার নাম হচ্ছে অ্যাড শর্টকট। এই তো, এখানে কয়টা প্যারামিটার বসে? হ্যাঁ, গেস করছেন, যতটা কইছেন এতটাই, মনে মনে যতটা ভাবছেন দুইটাই বসে। সো এখানে কি করবেন, এখানে হচ্ছে গিয়া দুইটা প্যারামিটারের ফার্স্ট যে প্যারামিটারটা এটাতে বসবে হচ্ছে শর্টকটের নাম। মনে করেন আপনার শর্টকটের নাম হচ্ছে গিয়া ব্যোমকেশ, না মনে করেন শর্টকটের নাম হচ্ছে গিয়া কুদ্দুস, কুদ্দুস দিলে মানুষ মাইন্ড করবে, মনে করেন হচ্ছে গিয়া ব্যোমকেশ। আর এই শর্টকটটা লেখার পরে কি হবে বা এটা দ্বারা কি রিটার্ন হবে সেটা হচ্ছে গিয়া পরের প্যারামিটারে বসবে। সো এইখানে অ্যাকচুয়ালি একটা ফাংশন বসে, সেটা হচ্ছে গিয়ে একটা অ্যানোনিমাস ফাংশন বানানো যায়। সো অ্যানোনিমাস ফাংশন এরকম যে আপনি একটা ফাংশন ডিক্লেয়ার করলেন অ্যান্ড ফাংশনে বইলা নিলেন যে ইকো হবে হাবিব। তার মানে সে যেখানেই দেখবে ব্যোমকেশ সেখানেই ইকো করবে হাবিবকে। যেমন এই যে ব্যোমকেশ আমার শর্টকটের নাম, আমি যদি একটা মনে করেন যে পোস্টে আসি, অল পোস্টে আসি, বা একটা পেজে যাই, আমি একটা অল পেজে যাই, কি একটা নতুন পেজ খুলি, পেজের ভিতরে আমি লিখি জাস্ট শর্টকট। আর এইখানে শর্টকট কেমনে লিখে, শর্টকট লিখে জাস্ট নামটা লিখে দেবেন এইভাবে ব্যোমকেশ, থার্ড ব্রেকেট দিয়া আপডেট করেন। এবার একটু পেজটা দেখেন, দেখেন হাবিব, ঠিক আছে। এটা আবার বুঝেন, এটা হচ্ছে কি আমার টাইটেলের নাম আর কি, আর এটা হচ্ছে কি আমি যে শর্টকটটা বানাইছি এইটা। তো এইবার এইখানে একটা ঝামেলা হয়, মনে করেন যে এই শর্টকটটা যে আপনি লেখছেন, এই শর্টকটের আগে পরে বা আগে আপনি বলেন যে আমি, আর এই শর্টকটের পরে লেখেন তুমি। এবার একটু আপডেট করেন, এবার যদি রিলোড দেন কি হবে, আগে আসবে আমি হাবিব, পরে আসবে তুমি, তাই না? এই তো আর কথা। কিন্তু ভাই হাবিব হাবিবের জায়গায় আছে, ফার্স্ট হয়েছে আমি, তারপরে হচ্ছে তুমি। এই জায়গায় কাহিনী হচ্ছে যে যে কোনো জিনিস যখন আপনি ইকো করবেন, একটা জিনিস এক্সিকিউট হওয়ার সময় ফার্স্টে সেই ইকোটাকে রান করে, তারপরে সে বাদ বাকি জিনিসগুলো করে। তো এখানে ইকো যেহেতু আগে বলা আছে, তার মানে সেই ইকোর আগে প্রায়োরিটি দিবে, আগে ইকো রান হয়ে যাবে, তারপরে এবার দুনিয়া যা খুশি রান্নার সমস্যা নেই। সেই ক্ষেত্রে আমরা এটাকে জাস্ট একভাবেই সলভ করতে পারি, সেটা হচ্ছে এটাকে রিটার্ন করে। আমরা যদি এটা রিটার্ন করে রিফ্রেশ করি, তাহলে দেখেন আমি, তারপরে হচ্ছে হাবিব, তারপরে তুমি। তো রিটার্ন করার মাধ্যমে কি হয়, রিটার্ন করার মাধ্যমে এটা সরাসরি ইকো হয় না, আমি যখন তারে কল করব তখন সে ইকো হবে। সো তাহলে আমি কল করছি মাঝখানে, সে মাঝখানে ইকো হয়েছে। আচ্ছা, এখন আমি একটা কাজ করি, আমি এখানে নাম দিই, মনে করেন যে ব্যোমকেশ, আর হচ্ছে গিয়া একটা ফাংশন বানাই নি আগে, ফাংশন, এই ফাংশনটার নাম দেই মনে করেন যে হাবিব, হাবিব, আচ্ছা হাবিব না হ্যাবিব দেই, হ্যাঁ হ্যাবিব ফাংশন। সো এই হ্যাবিব ফাংশনের ভিতরে আমি হচ্ছে গিয়ে রিটার্ন করি, রিটার্ন, রিটার্ন করবে কে, হাবিবকে। আর এই হাবিব ফাংশনটা এই জায়গায় বসে দিই। এই তো, বুঝতে তো পারছেন, কঠিন তো কিছু না। আচ্ছা, একই কাজ করবে ভাই, কোনো সমস্যা নেই কোথায়। ও আচ্ছা, এই তো। আচ্ছা, কি বলছে যে 64 নাম্বার লাইনে একটা ঝামেলা করছি, কি ঝামেলা করছি, ফাংশন বানাইছি, ফাংশনে রিটার্ন করছি, কিন্তু রিটার্নের ভিতরে এই গোড়ার ডিম দেই নাই। পার্সিডর মানেই বুঝবেন যে কোন জায়গায় আপনি এই ঝামেলাটা করছেন। আচ্ছা, কাজ করে। তো এইবার এইখানে মনে করেন যে কিছু কিছু ক্ষেত্রে, কিছু কিছু ক্ষেত্রে না, এই জিনিসটা আসলে হয় যে আপনি এইখানে মনে করেন যে কেমনে বোঝাবো, অ্যাকচুয়ালি শর্ট কোড আপনি লেখেন না, শর্ট কোড লেখা হচ্ছে যেমন ব্যোমকেশ, তারপর হচ্ছে গিয়ে আবার এইভাবে, এইভাবে লেখা হচ্ছে শর্ট কোড, এই মাঝখানে কিছু আবার একটা লেখা যায় যে কিছু লিখলাম। তো এখন যদি এভাবে লেখেন, দেখেন তো কাজ করে কিনা, আপডেট করেন। বা মনে করেন আপনি চাইতেছেন এই ব্যোমকেশ মানে হচ্ছে গিয়ে H1, তাই না? ব্যোমকেশ মানে হচ্ছে গিয়ে কি H1। তো আপনি একটা কাজ করেন, রিটার্নে বইলা দেন যে এটা আসলে হচ্ছে গিয়ে একটা H1 ট্যাগ, H1।
h1 শুরু, তারপরে h1 শেষ, এমনি বলেন এটা হচ্ছে কি একটা h1 ট্যাগ। আবার এরর কই কি বলতেছে, আনএক্সপেক্টেড একটা ঝামেলা করছি কোথায়, এই নাম্বার। ওকে, তো ঝামেলার হচ্ছে এটা আমি কেন দিলাম, হ্যাঁ ঠিক আছে। তো এবার যদি একটু রিলোড করেন, দেখেন যে বোম ক্যাশ কিছু লিখলাম, বোম ক্যাশ আপডেট করেন, এখানে এসে রিলোড দেন, কিছু আছে, কিছু নাই, তার মানে কিন্তু এটা এখানে কাজ করতেছে না। এটা আসলে কিছুটা যে সিআইডির মতো, আমরা সিআইডি দেখতাম না আগে, ওই যে কোন টিভির জানে ওই, তো তো ওই সিআইডির ভিতরে কি বলতো যে দয়া মানুষটা মুখ দিয়া লালা পড়তেছে, তার মানে কি বুঝতে পারছো, তখন দয়া বলতেছে না স্যার, তখন আমাদের রেসিপি প্রদীয়মান বলে তার মানে মানুষটা মারা গেছে। তো বিষয়টা আসলে এরকম যে এখানে কাজ করতেছে, মানে এখানে অ্যান্সার আসতেছে মানে কাজ করতেছে না, অ্যান্সার আসতেছে না মানে কাজ করতেছে না, এটা তো খুব সিম্পল একটা ব্যাপার, এটা আবার আমার মুখ দিয়ে বলার কি দরকার, মানে ওই ছোটবেলা সিআইডি টিআইডি দেখা আসলে আর ঠিক নাই আর কি। যাই হোক, সো এইখানে এটা কাজ করার জন্য এখানে আমাকে হচ্ছে গিয়া দুইটা আর্গুমেন্ট বসাইতে হবে। সো এখানে দুইটা আর্গুমেন্ট বসে, প্রথম আর্গুমেন্টটা কেন বসে এটা একটু পরে বলতেছি, দ্বিতীয় আর্গুমেন্টটা কেন বসবে সেটা এখন বলতেছি। প্রথম আর্গুমেন্টটা বসবে, প্রথম আর্গুমেন্টটা মনে করেন আপনি দিলেন কিছু একটা, মনে করেন দেন ATTR, এই জায়গায় ATTR দেওয়ার দরকার নেই, আপনি সামসু কোবা সামসু যা মন চাই দিতে পারেন। মনে করেন আমি দিলাম ATTR, সেকেন্ড প্যারামিটার হিসাবে দিলেন মনে করেন কন বা বন বা যা কিছু একটা, মনে করেন আমি দিলাম কন্টেন্ট। এই যে এই কন্টেন্টটা, এই কন্টেন্ট লেখাটা আপনি দিবেন হচ্ছে গিয়া এইখানে, একটু শেষ করেন এটা, এখানে কন্টেন্টটা লিখেন, এইবার দেন, এই তো ঠিক আছে, এইবার কাজ করবে। আচ্ছা এটা ডট দিতে হবে, দেখেন কেন কাজ করবে। ফার্স্টেই এইখানে সে বলবে যে এই যে সেকেন্ড যে আর্গুমেন্টটা, এই আর্গুমেন্টটা আসলে কাজ করে হচ্ছে গিয়া আমি এখানে ভিতরে কি লিখছি সেটা, এইটা গিয়া হিট করবে হচ্ছে গিয়া এইখানে, এইটা হিট করবে এটার ভেতরে। তো এইবার যদি আমি একটু রিলোড দেই, দেখেন কিছু লিখলাম, এখন কোশ্চেন আসতে পারে ভাই এটা লাল হয়েছে কে, আসলে ভাই এটা লাল হয়েছে, এটা একদম ফার্স্টের দিকের ক্লাসের স্টাইলে আমরা h1 রে লাল বানাইছিলাম, ঠিক আছে, এই কারণে হচ্ছে এটা লাল হয়ে আছে, এটা ভয় পাওয়ার কিছু নাই, এটা হুদাই লাল হয় নাই, এটা আমরা যদি গ্রিন করি বা করি ব্লু করি, এটা ব্লুই হবে, বুঝছেন, ভয়ের কিছুই নেই যে এটা রেড কেন, ও এটা রেডি আছে, আচ্ছা তাই রেডি আছে, তার মানে কি এটা অটোমেটিক রেড, হ্যাঁ কই আমার কাজ করতেছিলাম কই, আরে কই কাজ করতেছিলাম, এর জন্য তো আমরা ব্লু বানাইছি তাই না, বাট এটা কি ব্লু হয় নাই, আমরা ফাংশনে কাজ করতেছিলাম, হ্যাঁ। তো এটা অ্যাকচুয়ালি এই জায়গায় কি রেডি আছে, আপনি এই জায়গায় আপডেট করেন, এবার রিলোড দেন, এবারও রেডি আছে, তার মানে কি, তার মানে হচ্ছে কি আমাদের স্টাইলের সমস্যা, হ্যাঁ আচ্ছা এটা স্টাইলের সমস্যা না, এটা আসলে ওই এই রেড করা থেকে এটা রেড হয়ে আছে, এটা কেন কাজ করতেছে না আমি জানি না, বাট এটা অ্যাকচুয়ালি এটার সমস্যা না, মানে এই জায়গায় এটা রেড যে ডিফল্ট রেড বিষয়টা এরকম না, এটা আমরাই কোনো একটা জায়গায় সিএসএস বা একদম কোনো একটা ঝামেলা করছে এই কারণে এটা রেড হয়ে আছে। আচ্ছা এটা আপনার চেঞ্জ করে ব্লু বানাই দেবো একটু পরে। তো এখন মনে করেন যে এই তো, তো আপনি মনে করেন এইখানে যদি আপনি একটা অ্যাট্রিবিউট সেট করেন, মনে করেন আপনি অ্যাট্রিবিউটটা দিলেন হচ্ছে গিয়া কালার, অ্যাট্রিবিউট কেমনে দেয়, ঝামেলা লেগে যাবে মনে হইতেছে। আচ্ছা সো অ্যাট্রিবিউট কেমনে দেয়, আমরা এখানে একটা অ্যাট্রিবিউট দিই, যে কোনো একটা অ্যাট্রিবিউট দিই, যেমন এখানে যদি আমি দিই অ্যালাইন ইকুয়াল টু সেন্টার, মানে এটা মাঝখানে নিয়ে আসো তুমি, দেখেন তো মাঝখানে আসে কিনা, আইসা রয়েছে অলরেডি, যদি আমি এটা ট্রাই করছিলাম যে কাজ করে কিনা, হ্যাঁ এটা কিন্তু কাজ করে, তার মানে এখানে কিন্তু আমি অ্যাট্রিবিউট বসাইতে পারি। এখন মনে করেন এটা আপনি ডাইনামিক বানাইতে চান, ডাইনামিক মানে এইখানে আপনি এই বোম ক্যাশের পরে আপনি লিখবেন যে দিক বা হচ্ছে গিয়া বাম বা হচ্ছে গিয়া যাও ইকুয়াল টু হচ্ছে গিয়া ডাইনে, বিষয়টা থাকবে এরকম। তাইলে কি হবে, আপনি এখানে যখন সেট করবেন তারপরে আপডেট দিবেন, এটা অটোমেটিক এখান থেকে ডাইনে চলে যাবে, আপনার কাস্টমার তো বা আপনার ক্লায়েন্ট তো এসে ব্যাক এন্ড থেকে এটা কাজ করে দিব না, তাই না। সো এইটাকে আপনার ডাইনামিক করতে হলে হচ্ছে গিয়া এই এখন হচ্ছে কি এটা নিয়ে কথা বলবে, এখন এটার দরকার আছে।
এখন এটার কি দরকার চলেন দেখি। এখন এটার দরকার হচ্ছে গিয়া, আচ্ছা আমি পরের ভিডিওতে বলি, ভিডিওটা একটু বেশি বড় হয়ে যাবে না।